দেশের অন্যতম মিঠা পানির জোয়ার ভাটার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে একের পর এক ভেসে উঠছে মাছ। মারা গেছে একটি ডলফিনও। গত 30শে জুন আজিমের ঘাট এলাকায় 20 কেজি ওজনের মৃত কাতলা মাছ ভেসে ওঠে। এর আগে 26শে জুন সিপাহীরহাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃত ডলফিন উদ্ধার করা হয়। এবছর ডিম ছাড়ার অনুকূল পরিবেশ না পাওয়ায় সীমিত পরিমাণে ডিম ছাড়ে মা মাছ, যা নমুনা ডিম থেকে ছিল সামান্য পরিমাণ বেশি। 2023 সালে রেণু পাওয়া গিয়েছিল 437 কেজি। হালদার বর্তমানে অবস্থা নিয়ে উদ্বিগ্ন ডিম সংগ্রহকারী ও হালদা গবেষকরা। মাছ শিকারের জন্য বিষ প্রয়োগ, রাবার ড্যামে জমে থাকা রাসায়নিক ও কেমিক্যালের কারণে মাছ মরে যাচ্ছে বলে ধারণা হালদা গবেষকদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেই কারণে দূষণগুলো হচ্ছে সেই দূষণগুলোকে আমাদেরকে অবশ্যই তৎক্ষণাৎ এগুলোকে আইডেন্টিফাই করে এর বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাদের সিমটম দেখে আমার ধারণা এটা হচ্ছে অক্সিজেন শূন্য করে মাছকে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ বিষ প্রয়োগ করে মাছ এটা মারার সম্ভাবনা আছে। বায়োসিগন্যাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পলিউশনগুলো হঠাৎ করে এই খালটা কিন্তু নতুন করে খনন করা হয়েছে মাধ্যমে, সিটি কর্পোরেশনের মাধ্যমে। এই খাল হয়ে কোয়েশ হয়ে নতুন করে পলিউশন যাচ্ছে। এটা আমাদের জন্য একটা নতুন উদ্বেগের বিষয়। হালদায় মাছ মরে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। সম্ভাব্য সকল কারণকেই আমরা অ্যাড্রেস করে তদন্ত কার্যক্রমটা পরিচালনা করতে বলেছি এবং আশা করি যে একটা ভালো রেজাল্ট আমরা পাবো। চট্টগ্রামের রাউজান ও হাটাজারি উপজেলার প্রায় 88 কিলোমিটার এলাকা জুড়ে হালদা নদী। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস প্রজাতির মাছের প্রজনন কেন্দ্র এই নদী। এছাড়া গাঙ্গেয় প্রজাতির ডলফিনের বিচরণও আছে এই নদীতে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জন্য 2024 সালটি অশনি সংকেত হয়ে এসেছে। এবছর যেমন মা মাছ পরিপূর্ণভাবে ডিম ছাড়েনি, তেমনি গত এক সপ্তাহেরও বেশি ব্যবধানে একে একে হালদা নদীতে মারা গেছে 5টি মা মাছ ও একটি ডলফিন। হালদা নদীর এই বিপর্যয় রোধে ও হালদা নদীকে বাঁচাতে মা মাছ মৃত্যুর সঠিক কারণ দ্রুত অনুসন্ধান করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। হালদা নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।